তো প্রিয় দর্শক সবাই কেমন আছেন? কিছুদিন ধরে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই, কারণ আমার ব্যক্তিগত একটু সমস্যা মধ্যে আমি ছিলাম। তো প্রিয় দর্শক, আজকে আমি আমার গ্রামের বাড়িতে এসেছি। গ্রামের বাড়ি বলতে গ্রামের বাড়ির পাশের একটি গ্রামে। আপনারা অনেকেই হয়তো পাবনার আপনার পাকশি যে হার্ডিং ব্রিজ আছে, এবং সেখানে আপনারা অনেকেই জানেন যে আপনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। মূলত পাবনা টার্মিনাল হতে আপনার পাকশি যাওয়ার পথে আপনার বাম সাইড বা বাম দিকে কিন্তু আমাদের এই গ্রামটি পাওয়া যায়। আপনারা অনেকেই হয়তো জানেন যে এই অঞ্চলে কিন্তু প্রত্যেক পরিবারেরই কিন্তু আপনার 1 বিঘা 2 বিঘা করে লিচু বাগান রয়েছে, এবং লিচু বাগানের পাশাপাশি সে সকল কৃষকরা অন্য অন্য সবজি আবাদ করে থাকে। প্রিয় দর্শক, এক সময় এই অঞ্চলে কিন্তু আপনার ধান, মসুর, কালাই সকল শস্য কিন্তু আসলে আবাদ হতো, কিন্তু পরবর্তীতে আপনার এই অঞ্চলের পুরোটাই কিন্তু আসলে সবজি চাষ করে থাকে, এবং সবজিতে ভালো টাকা পায় বলে ম্যাক্সিমাম পরিবারের কৃষক কিন্তু আপনার সবজি চাষ করে। এবং সবচেয়ে বড় সুবিধা হলো এই অঞ্চল থেকে লিচু, আম, তারপরে আপনার বিভিন্ন ধরনের সবজি কিন্তু সেই স্থানীয় বাজারেই সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়, এবং সেখান থেকে আপনার ট্রাকের মাধ্যমে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু সে সকল সবজিগুলো চলে যায়। তো প্রিয় দর্শক, আজকে আমি আসছি যে আপনাদের সাথে লিচু বাগানটি শেয়ার করব, যদিও এখন লিচুর সময় নয়, তারপরেও আপনাদের লিচুর বাগানটা একটু দেখাবো, এবং লিচু বাগানের মাঝে যে সকল ফাঁকা জমি রয়েছে সেখানেও কিন্তু সমন্বিত সবজি চাষ করে থাকে। যেমন একটি সবজি আপনার শেষ হতে না হতেই আরেকটি সবজির বীজ রোপণ করা হয়, যার কারণে বলতে গেলে এখানে লিচু গাছের পাশাপাশি 2-3 জাতীয় কিন্তু সবজি আপনার আবাদ করা হয়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে সারি সারি কিন্তু লিচু বাগান। লিচু বাগানের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মরিচ গাছ লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। তো লিচুর সঙ্গে সঙ্গে কিন্তু পাশাপাশি এই মরিচ, বেগুন এগুলি কৃষকরা আবাদ করে থাকে। এখানে আসলে দেখতে পাচ্ছেন যেদিকেই তাকায় সেদিকেই কিন্তু লিচু গাছ আপনারা দেখতেই পাচ্ছেন। এদিকে যেদিকে চোখ যাবে আপনি সেখানেই লিচু বাগান দেখতে পারবেন। আপনারা আসলে জানেন কিনা জানি না যে পাবনায় কিন্তু আপনার এই লিচু, বিশেষ করে যে আমাদের পাকশি রোডের পাশ দিয়ে কিন্তু এই অনেকগুলো লিচু বাগান আছে। তো এখানকার লিচু কিন্তু অনেক নাম করা। তো লিচুর পাশাপাশি যারা লিচু বাগান করে থাকে, তো লিচুর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মরিচ গাছ লাগানো হয়েছে, এবং গাছগুলোর গোড় দিয়ে কিন্তু মাটিগুলো উঁচু করে দেওয়া হয়েছে, এতে করে গাছের গোড়াগুলি শক্তপোক্ত হবে। তো যেদিকে তাকায় দেখতে পাচ্ছেন লিচু গাছ আর লিচু গাছ। তো এই এখন আসলে লিচুর সময় না, দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছেই কিন্তু আপনার নতুন পাতা গজিয়েছে। তো এরপরে যখন আসলে লিচুর সময় আসে তখন আসলে এই লিচু গাছগুলি 2-3 বার বিক্রি হয়ে থাকে। সেটা কেমন, ধরেন যখন এই এক শ্রেণীর লোক আছে যারা কিন্তু এই আপনার লিচু গাছের পাতা দেখার পরই কিন্তু যাদের বাগানের কাছ থেকে কিন্তু একটা নির্দিষ্ট টাকা দিয়ে কিনে নেয়, সেটা হচ্ছে লিচু আপনার বিক্রি পর্যন্ত। তারপরে কিন্তু একটা সময় আসে যখন প্রত্যেকটি লিচু গাছেই আপনার গুটি আসে, সেই গুটি দেখেও কিন্তু অনেক কাস্টমার কিন্তু পুরো বাগান কিন্তু আপনার বাগানের কাছ থেকে কিনে নেয়। এবং সর্বশেষ কিন্তু লিচু যখন অলরেডি আপনার পরিপক্ক হয়ে যায় তখনও কিন্তু একবার বিক্রি হয়। তার মানে আমরা বলতেই পারি যে এই লিচু গাছ আসলে 3 বার বিক্রি হয়। তো এই লিচু বাগান করার সুবিধা হলো যে এই লিচু বাগান আপনার একদিকে যেমন লিচু বিক্রি হয়, অন্যদিকে কিন্তু লিচু বাগানের আশপাশ দিয়ে যে জায়গাগুলি থাকে সেখানে কিন্তু দেখেন অনেক কিছুই কিন্তু আবাদ করা হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে সিম, দেখেন এখানে কিন্তু লিচু গাছের মাঝখান দিয়ে যে জায়গা সেখানে কিন্তু আপনার সিম গাছ লাগানো হয়েছে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাচা তৈরি করা হয়েছে, এবং অলরেডি কিন্তু সিম গাছে ফুল চলে এসেছে।
কিছুদিনের মধ্যেই কিন্তু সিম ধরতে শুরু করবে। তো মূলত হচ্ছে পুরোপুরি এই অঞ্চলটাতে আপনার বিভিন্ন ধরনের শাকসবজি হয়ে থাকে। আপনার লাউ কুমড়া, মিষ্টি কুমড়া, আপনার বরবটি, সিম, তারপরে আপনার চিচিঙ্গা এবং কাঁচামরিচ, বেগুন, বিভিন্ন ধরনের কিন্তু আপনার সবজি এই অঞ্চলে আবাদ করা হয়ে থাকে। বলতে গেলে গ্রাম অঞ্চলের প্রত্যেকটা পরিবারেই আসলে জমি জমা আছে এবং প্রত্যেকেই কিন্তু কৃষিকাজের সাথে কিন্তু আসলে সম্পৃক্ত। তো আসলে এখানে আসলে ফাঁকা জায়গা বলতে মানে দেখা যায় না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিচু গাছের মাঝে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার হলুদ চাষ করা হচ্ছে। তো দেখেন এর পাশাপাশি গ্রামে দেখেন এখানে কিন্তু প্রতি জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকগুলি ছাগল কিন্তু আপনার ঘাস খাচ্ছে। তো এই যে এখানে দেশীয় যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো আছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সেই ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো কিন্তু আসলে ঘাস খাচ্ছে, প্রকৃতির একেবারে উৎকৃষ্ট মানের ঘাস। তো দেখতে পাচ্ছেন আমি আসলে যতদূর যাচ্ছি এখানে আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে কি পরিমাণ লিচু বাগান আছে। খালি লিচু বাগান, লিচু বাগান আর লিচু বাগান। তো পুরো আসলে এই মাঠে আপনার লিচু বাগানের যে মাঠে এখানে কিন্তু একেবারে আপনারা মানে নিঃশব্দ, কোনো শব্দ নাই বলতে গেলে, শুধুমাত্র পাখি বা পশু পাখির যে আওয়াজ সেগুলোই শোনা যায়, একেবারে নিরিবিলি পরিবেশ। তো প্রিয় দর্শক, এই লিচুগুলো আসলে বিক্রি করার কোনো সমস্যা হয় না। প্রত্যেকটি পরিবারই কিন্তু অন্তত 1 বিঘা আপনার 2 বিঘা করে কিন্তু লিচু বাগান আছে। তো এই লিচুগুলো আসলে এখানে আঞ্চলিক যে সকল কাস্টমার রয়েছে ওরা কিন্তু লিচুগুলো কেনার পরে আপনার সমস্ত লিচু আপনার প্যাকেট করে আপনার ট্রাকে লোড করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু সেই লিচুগুলো চলে যায় এবং সারা বাংলাদেশেই কিন্তু সরবরাহ হয়ে থাকে। তো প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ফিউচারে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি যে অঞ্চলটাতে এসেছি সেটা হলো পাবনার হচ্ছে আপনার হিমায়তপুর ইউনিয়নের একটি গ্রামে। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে একটি লিচু বাগান এবং আমার ডান দিকে কিন্তু একটা সিমের কিন্তু বিশাল আপনার জমিতে কিন্তু সিম আপনার রোপণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আপনার মাচা দেওয়া হয়েছে এবং এই ফুলগুলা কি সুন্দর লাগতেছে। আসলে গ্রামে না আসলে কিন্তু এই মনোরম দৃশ্য উপভোগ করা যায় না। এবং আপনাদেরকে একটু নিচে দেখায়, নিচে কিন্তু বরাবর দেখতে পাচ্ছেন যে বাঁশ দিয়ে কিন্তু আপনার মাচা তৈরি করা হয়েছে। এটা অনেক এরিয়া নিয়ে কিন্তু এটা করা হয়েছে। তো এখন আর এই কৃষকের কষ্ট নাই। এখন আপনার কিছুদিন পরই সিম, অত্যাধিক পরিমাণে সিম ধরা পড়ে এই অঞ্চলে। বলতে গেলে যে আসলে এদিককার মাটি আপনার বেলে দোআঁশ, এখানে কিন্তু সব জাতীয় শাকসবজি হয়ে থাকে। পূর্বে একটা সময়ে আমরা যখন ছোট ছিলাম তখনও কিন্তু এসব অঞ্চলে আসলে শাকসবজির আবাদ করা হতো না। এখানে আসলে ধান মসুর বা অন্য কিছু কিন্তু আসলে শস্য জাতীয় আপনার আবাদ করা হতো। কিন্তু বর্তমানে কিন্তু আসলে অনেক বছর ধরেই আপনার এই শাকসবজি জাতীয় কিন্তু শস্য উৎপাদন করা হয়ে থাকে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে বেগুনের চারা কিন্তু লাগানো হয়েছে। এদিকে অলরেডি পরিষ্কার করা হয়েছে এবং এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো আগাছা রয়েছে, এগুলো পরিষ্কার করা হবে। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমি আপনাদের মাঝে এই সকল বেগুন এবং অন্যান্য সবজির আপডেট দেওয়ার চেষ্টা করব। এবং একটু সামনে যদি আপনাদেরকে দেখায় যে এখানে কিন্তু এই বেগুন গাছগুলো অনেক আগেই আপনার লাগানো হয়েছে। এই গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে এবং অলরেডি দেখতে পাচ্ছেন যে ফুল চলে এসেছে। কিন্তু দেখেন কি সুন্দর। এবং আপনার প্রত্যেকটি বেগুন গাছে কিন্তু দেখেন রুষ্টপুষ্ট এবং অনেক সবুজ। আসলে গ্রাম অঞ্চলে অর্গানিকভাবে কিন্তু আসলে এই সকল সবজি আবাদ করা হয়ে থাকে। তারপরেও আসলে বর্তমানে প্রত্যেকটা সবজিতেই পোকামাকড়ের আক্রমণ বেশি থাকার কারণে কিন্তু একেবারে আপনার অর্গানিকভাবে কিন্তু চাষাবাদ করা যায় না, কীটনাশকের উপরে নির্ভরশীল করতে হয়।
তো যতই আমরা বলি না কেন যে আসলে শাকসবজিতে আপনার সার বিষ এগুলো প্রয়োগ করা হয় না, এটা বললে মিথ্যা হবে। তো আসলে সার বিষ ছাড়া বর্তমানে কিছুই হয় না। দেখতে পাচ্ছেন এদিকেও একটি আপনার সিমের বাগান, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ছোট ছোট সিম কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি ধরছে। তো লিচুর বাগানের পাশাপাশি দেখেন বলতে গেলে এটা একটা সমন্বিত চাষ, যে আপনার 2-3 ধরনেরই কিন্তু সবজি আবাদ করা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে বিঘাকে বিঘা বলতে গেলে বেগুন। আসলে গ্রামে আসলে মনে হয় কি যে এত শাক সবজি উৎপাদন হয়, আসলে এগুলো এত জিনিস খাবে কে? আসলে সত্য কথা বলতে কি বাংলাদেশের মানুষের সংখ্যাও তো আর কম না, আর সব অঞ্চলে তো আর সব কিছু আপনার আবাদ হয় না। এক অঞ্চলে শুধু ধান হয় কিন্তু অন্য শাকসবজি হয় না। যেমন আমরা পাহাড়ি অঞ্চলে কিন্তু আপনার আপেল, কমলা এগুলি, মালটা এগুলি কিন্তু ভালো হয়, কিন্তু এই অঞ্চলে কিন্তু এগুলো হয় না। বলতে গেলে যে কমলা এদিকে লাগালে লেবু হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে এই অঞ্চলে কিন্তু অনেক লেবু বাগান রয়েছে। দেখতে পাচ্ছেন আমার বাম দিকে কিন্তু অনেক লেবু বাগান। এই গাছগুলো অনেক পুরাতন, বলতে গেলে 1-1.5 বছর বয়স, তাই তো ভাই? 3-4 বছর বয়স হবে এই বাগানটির। দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু অনেক মোটা হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।